হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি অনেক সকাল সকালে উঠে তাড়াহুড়ো করে রান্না কিন্তু দুদিকে আমি বসিয়ে দিয়েছি। আজকে যাওয়ার আছে হসপিটালে, আর কাকে দেখতে যাচ্ছি আর কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রেগনেন্সি জার্নিতে আমার চলাকালীন এই একটা খুশির খবর এলো, সেটা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। চলুন বন্ধুরা, ব্লগে থাকুন। আজকে কিন্তু মা হঠাৎ করে আমাদের বাড়ি এলো, তাও আবার রাত্রেবেলায় তাড়াহুড়ো করে। কি হয়, মাকে তাড়াহুড়ো করে আমাদের বাড়ি আসতে হলো, অনেকটা রাত হয়ে গেছে, আবার আসছিল তাও আবার বৃষ্টির মধ্য দিয়ে। তো হঠাৎ করে চলে এলো, কাউকে কিছু না বলে, কাউকে কিছু না জানিয়ে। তো আজকে দেখুন আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, তাও আবার তাড়াহুড়োর মধ্যে দিয়ে। প্রায় উঠেছিলাম ওই যে 5টার সময়। তো সকাল সকাল উঠে পড়েছি। আর এদিকে কিন্তু কালকে তো মা রাত্রেবেলা এসেছে, রাত্রেবেলা এসে মা আর ওইদিকে ছেলে কিন্তু প্রচন্ড পরিমাণে ঘুমাচ্ছে। তা এখন ওঠায়নি ওদিকে, আর আমরা যাব এখন হসপিটালে। সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে সকাল সকাল উঠে পড়েছি। তারপর হচ্ছে বাড়ির সমস্ত কাজবাজ করতে কিন্তু লেগে গেছি। আর এদিকে হচ্ছে হাজব্যান্ড এখন চা খাচ্ছে। আর হচ্ছে আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানেন, বৃষ্টি থামার কিন্তু নামই নিচ্ছে না, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সেই মধ্য দিয়ে আজকে কিন্তু অনেকটাই ভোরে ভোরে আমি উঠে পড়েছি। যদিও বা প্রেগনেন্সি টাইমে আমি ভোরে ভোরে উঠি না, তা আজকে হচ্ছে একটু যাব হচ্ছে হসপিটাল তাড়াহুড়োর মধ্যে দিয়ে। সেই জন্য আজকে কিন্তু আমি অনেক ভোরে ভোরে উঠে পড়েছি। তারপরে হচ্ছে ভোরে ভোরে উঠে সর্বপ্রথম রান্না আরে বসিয়ে দিয়েছি। তো রান্না প্রথমে বসিয়ে দিয়েছি, ভাত, ডাল, আলু সেদ্ধ সবকিছু করে নিয়েছি। আর আমার রান্নাঘরটা দেখুন একেবারে এলোমেলো হয়ে আছে। কি করব, অনেক কিছু রান্না বান্না করতে হবে, সেই জন্য রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে। কি করব, আমার কিছু করার নেই। যাব হচ্ছে হসপিটালে, তাও আবার দাদাদের জন্য খাবার নিয়ে যাব। সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। তাও 11টার মধ্যেই যেতে হবে, ওই যে 10টার সময় বেরিয়ে যেতে হবে, না হয়তো ওইখানে গেট বন্ধ হয়ে যাবে আর আমাদের ঢুকতে দেওয়ার কোনো উপায় থাকবে না। সেই জন্য তাড়াহুড়ো করে দুদিকে আমি চাপিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে এই যে গ্যাসটার মধ্যে এখন আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। তো দুদিকে দুটো উনুন ধরিয়ে সর্বপ্রথম তাড়াহুড়ো কিন্তু করে আমি রান্না করে নিয়েছি। এদিকে ডাল করে নিয়েছি, তারপর হচ্ছে পাঁপড় ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এই যে আলু বড়ি দিয়ে একটা সবজি করেছি, তারপর হচ্ছে মাংস কষা করব। ওদের জন্য ভাত নিয়ে যাব, তো সেই জন্য কিন্তু বাটিতে বাটিতে সবজি আর হচ্ছে ডাল, ভাত সবকিছু আমি ফ্যানের মধ্যে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে ঠান্ডা করে নিয়ে যাব। ওইদিকে হচ্ছে কড়াইয়ে মাংস বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি টিফিনটা ভালো করে প্যাক করে নিয়ে এলাম। আর এইদিকে কিন্তু আমার মাংস কষাটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমার মাংস কষাটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো সবকিছু সমস্ত ভালোভাবে গুছিয়ে তারপরে অল্প ভাত খেয়ে তারপর হচ্ছে বেরিয়ে যাব হসপিটালের দিকে। এইদিকে মারা কিন্তু রেডি হয়ে গেছে, মাকে অল্প খাবার দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। এদিকে মা রেডি হয়ে নিয়েছে, আমি রেডি হয়ে নিয়েছি, আর হচ্ছে হাজবেন্ডও রেডি হয়ে নিয়েছেন। এই যে, আর দেখছেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কিভাবে যাব সেটাও একটু টেনশন হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি ছাড়িয়েছে, তার মধ্যে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি। আর এই যে দেখুন আমরা কিন্তু এখন যে এসেছি, এখন প্রায় হসপিটালের কাছাকাছি। এই যে বোনেদের সাথে দেখা হয়ে গেছে। বোনরা এসেছিল অনেক দূর থেকে, ওরা এসেছে প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা। ওরাও কিন্তু এত দূর থেকে হসপিটালে চলে এলো। কাকে দেখা করতে যাচ্ছি সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন, আর অবশ্যই আপনাদেরকে বলবো কেন এত তাড়াহুড়োর মধ্য দিয়ে আমরা হসপিটালে চলে এলাম। তো কাকে দেখতে এলাম, এত সবাই পরিবারের সমস্ত সবাই মিলে এসেছি। এই বোন এসেছে, বোনের ছেলে মেয়ে জামা সমস্ত কিছু সবাই এসেছে, মামি আরে সবাই এসেছে, যাব হচ্ছে দেখতে। তো চলো এখন এই যে বোনের সাথে গল্প করে করে যাচ্ছি, ভাবিনি যে ওদের সাথে দেখা হয়ে যাবে, হঠাৎ দেখা হয়ে গেল। এই যে টোটোতে করে নেমে এখন প্রায় ওই যে আসানসোলের সদর হসপিটালটা আছে ওইখানের মধ্য দিয়ে নেমে পড়েছি। তারপর হচ্ছে হসপিটালে এই যে প্রবেশ করে ফেলেছি। এই যে দেখুন, এটা হচ্ছে সব থেকে গুড নিউজ। এখন হচ্ছে আমাদের পুচকু সোনাকে কিন্তু আমরা দেখতে এসেছি। কালকে রাত্রেবেলায় খবর পেয়েছি আমাদের পুচকু সোনা হয়েছে, সেই জন্য মাও কিন্তু এসেছিল। মা হসপিটালে ছিল, হসপিটাল থেকে এসে তারপরে হচ্ছে মা আমাদের বাড়ি এসেছিল রাত্রেবেলায় স্নান টান করে আমাদের কাছে ছিল। তারপরে হচ্ছে আমরা সকাল সকাল এই যে আমাদের পুচকু বাবাটাকে দেখতে চলে এসেছি। হচ্ছে এটা আমার তো ছোট দাদা ছোট বৌদি, তো তাদের ঘরে ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। তো পুত্র সন্তান এসেছে, সেই জন্য আমরা সকাল সকাল দেখতে গেছি। আমার দাদার প্রথমে আছে মেয়ে, তারপরে হচ্ছে ছেলে হলো।
তো তাদেরকে দেখতে যাওয়ার জন্য তাড়াহুড়ো। আমাকে যদিও বা যেতে সবাই বারণ করছিল যে তুমি প্রেগনেন্সি আছো, তোমাকে যাওয়ার দরকার নেই, কিন্তু তা আমি কারো কথা শুনিনি। যেহেতু এত সামনে আমাদের আসানসোল থেকে প্রায় আমাদের বাড়িটা 15 মিনিটের রাস্তা, সেই জন্য আমি আর বললাম যে না আমি থাকবো না, আমি ওইখানে যাবো আমার পুচকুসোনাকে দেখতে। তো সেই জন্য বেশি দূর নয় বলে আমি চলে এসেছি। আর বোনটা এসেছিল, বোনের ওইখান থেকে অনেক দূর, বোনটা এসেছিল দুরাজপুর থেকে, তো ওদের অনেকটাই দূর রাস্তা। আর আমার যেখানে বাড়ি, আমার আসানসোলের কাছাকাছি বাড়ি, তো সেই জন্য বেশি দূর হয়নি, চলে এসেছিলাম। আর বাড়ি সবাই এসেছিল, সবার সাথে দেখা হলো। এই যে এখন কিন্তু আমরা বাইরে বেরিয়ে গেছি পুচকুসোনাকে দেখে আদর করে। এই যে বোনের সাথে কিছুটা টাইম কাটাচ্ছি। আর এদিকে হচ্ছে ভাইকে আমি নিয়ে এলাম টেনে। এটা হচ্ছে আমার মামার ছেলে, ছোট ছেলে, তো ওরাও এসেছে, মামি সবাই এসেছে, দিদি আরে সবাই মিলে দেখতে এসেছে আমাদের পুচকুসোনাকে। দেখে তারপর হচ্ছে বাড়ি চলে যাবে। আর এদিকে হচ্ছে দাদার জন্য, যে বললাম যে সকাল থেকে এত তাড়াহুড়ো করে রান্না করেছি, তো দাদার জন্য হচ্ছে রান্না করেছিলাম। যেহেতু দাদা কাল থেকে আছে হসপিটালে, কিছু না খাওয়া না দাওয়া করে, সেই জন্য ভাবলাম দাদার জন্য ঘর থেকে পরিপাটি করে রান্না বান্না করে নিয়ে যাই, সেখানে দাদা খেয়ে নেবে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু ঘুরে টুরে তারপরে চলে এলাম হচ্ছে এই যে মাকে বাসে চাপাতে। তো মাকে বাসে চাপিয়ে দিলাম, মা চলে যাবে বাড়ি, আর আমরা এদিকে চলে এসেছিলাম বাড়ি। আর বোনটাও চলে এসেছিল নিজের বাস ধরে, সবাই নিজের বাড়ির রওনা উদ্দেশ্যে চলে গেছিল, আর আমরাও চলে এসেছিলাম আমাদের বাড়িতে। তো চলুন, এখনো কিন্তু এই যে বাড়ির দিকে যাচ্ছি, আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন বৃষ্টি কিন্তু থামার নাম নেই। এই যে দেখুন বাড়ি এসেও কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে ভিজে গেছি। এই যে দেখো বাড়ি কিন্তু চলে এসেছি। তারপরে হচ্ছে এখন বাড়িতে অনেক সমস্ত কাজ বাজ আছে, স্নান টান করবো, কাপড় কেচে অনেক বাসন ছিল, সমস্ত কিছু ধোয়া আরে করার পরে এই যে স্নান করে নিয়েছি। তারপর হচ্ছে অনেকটাই বিকেল হয়ে গেছিল, প্রায় বাজে ওই যে 4টে 4:30 মতো, কিন্তু তাও আমি এসে খাবার খেয়েছি। যেহেতু প্রেগনেন্সি তো ওই জন্য কিছু আমি তেমনভাবে খেয়ে যাইনি, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিল, আর বাইরেও তেমন কিছু আমি খাইনি। সেই জন্য বাড়ি এসে ভাবলাম না অল্প পরিমাণে ভাত খাই, তাছাড়া আমার আরও উল্টি হয়ে যাবে। বেশি যদি না খেয়ে থাকি না, তো আমার উল্টির পরিমাণটা আরও বেড়ে যায়, মানে বমি যেটা অনেকটাই বমি হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু এখন খাবার খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে আমি কিন্তু রুমে চলে এলাম। বাড়ি আসার পথে নিয়ে এসেছিলাম একটা ফান্টা, আর বাবুর জন্য টুকিটাকি খাবার নিয়ে এসেছিলাম। তো এটা ফান্টা, অনেকদিন থেকে ভাবছিলাম ফান্টা খাবো, তো সেই জন্য নিয়ে চলে এসেছিলাম। এখন হচ্ছে 1 গ্লাস মতো আমি নিয়ে খেয়ে নেব। এই যে দেখুন শরীরের অবস্থা কি, এই যে সত্যি মানে এই টাইমটা কোনো জায়গায় যদি মানে যাওয়া যায়, তো এসে পরে শরীরে প্রচন্ড পরিমাণে ক্লান্তি, মাথা ধরা, সমস্ত কিছু মানে গ্রস্ত হয়ে যায়। তো যাই হোক, মাথা তো ব্যথা করছিলই, কি করব, তার মধ্যে দিয়েও এখন কিন্তু চুলটা শুকাচ্ছিলাম আমি। তারপরে হচ্ছে এখন আমি ফান্টাটা অল্প খেয়ে নেব। ওই যে বললাম বাড়ি আসার পথে কিনেছিলাম। আর জানি প্রেগনেন্সিতে ঠান্ডা খাওয়া অতটা উচিত নয়, কিন্তু অনেকদিন থেকে ইচ্ছা ছিল, তো বেশি খাবো না, অল্প খেয়ে নেব। তারপরে হচ্ছে রেখে দেবো, ছেলে আর হাজবেন্ড খেয়ে নেবে। তো আমাদের পুচকুসোনাকে আপনারা কেমন দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো পুচকুসোনাকে দেখার জন্যই এত তাড়াহুড়ো ছিল আমাদের। তো যাই হোক, মারাও কিন্তু বাড়ি চলে গেছে। মাকে আমি বললাম যে আমাদের বাড়ি চলো, থাকবে আজকে, বোনকে বললাম, তো ওরা বললো না যাব না, যখন এখানে এসেছি এত দূর থেকে একই বাস ধরে চলে যাব, ডাইরেক্ট বাস আছে, তো সেই জন্য ওরা চলে গেলো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। টাটা।